এটা নিউজ দেখছেন হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো চৈত্র সংক্রান্তি নিয়ে। বাংলা নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তি পালন করা হয়, এই বিষয় নিয়ে পুরো প্রোগ্রামে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয়বস্তু একই বিষয়ে, চৈত্র সংক্রান্তি, সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন কামাল উদ্দিন কবির, শিক্ষক, গবেষক, নাট্যকলা বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। ধন্যবাদ ধন্যবাদ। প্রথমেই একটু আসলে এই চৈত্র সংক্রান্তির পুরো বিষয় ইতিহাস সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই আহ, আপনাদের সকলকেই এই বর্ষ শেষ এবং বর্ষ বরণের শুভেচ্ছা জানাচ্ছি। চৈত্র সংক্রান্তির ইতিহাস তো খুবই প্রাচীন। এর সুনির্দিষ্ট একেবারে দিন তারিখ দিয়ে তো এই ইতিহাস তৈরি হয়নি কখনো, তবে এখন পর্যন্ত লক্ষ্য করি যে আমাদের গ্রামে, গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গায় এই চৈত্র সংক্রান্তি, শুধু গ্রাম না, আমাদের শহর জুড়েও এখন হচ্ছে, আপনারা সবাই জানি আমরা। তো সেখানে চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ এই দুটো নানান ভাবে পালিত হয়ে উদযাপিত হয়ে আসছে। আহ একটি হচ্ছে যে আহ আহ, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাথরাইল গ্রামে, এবং এখানের চৈত্র সংক্রান্তির ইতিহাসটুকু মানে সংক্ষেপে আমি একটু জানাই যে 1947-এ এই গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক গ্রামের তাঁতিরা, তাঁতি পল্লী, এখানে মূলত আমি আছি এক তাঁতি বাড়িতে। তো সেই তাঁতি পল্লী সবাই একসঙ্গে তারা পশ্চিমবঙ্গের ফুলিয়াতে গিয়ে তারা ওখানে গ্রাম তৈরি করেছেন। এবং সেখানে ওই টাঙ্গাইল শাড়ি, আমরা ভারতের পশ্চিমবঙ্গের যে টাঙ্গাইল শাড়ির কথা জানি, সেই টাঙ্গাইল শাড়ি মূলত আমাদের এখানকার এই টাঙ্গাইলের তাঁতিরাই, তারাই ওখানে প্রতিষ্ঠিত করেছেন। তো সেখানে আমি যেহেতু এই প্রসঙ্গটা বললাম এই কারণে যে সেই বা যারা উদ্বাস্তু হয়ে ওখানে ছিলেন, তাঁতি আছেন এখনো, সেই তাদের চৈত্র পূজাও বেশ চলমান আছে, এবং এখানে যে চৈত্র পূজার যে ধারাবাহিকতা ছিল, চর্চা ছিল, তারা ওখানে সেটা বহন করে নিয়েছেন। তো আমি আজকে এসেছি মূলত এই কারণেই এখানে, যে এখানে এখন এই চৈত্র সংক্রান্তির রেসটুকু কেমন আছে। আহ, আমরা জানি এই যে চৈত্র সংক্রান্তি বিশেষ করে পাহাড় থেকে শুরু করে সমতল সর্বত্রই চৈত্র সংক্রান্তি নানান ভাবে উদযাপিত হচ্ছে। একটু জানতে চাই যে চৈত্র সংক্রান্তির যে নানান আচার অনুষ্ঠান আমরা আগে গ্রামাঞ্চলে দেখতাম, সেগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। কি কারণে আসলে আমরা ধরে রাখতে পারছি না আগের মতন এই আচার অনুষ্ঠানগুলো, এখন কেন পালিত হচ্ছে না, কি মনে হয়? আচ্ছা, এই কৃষি জীবন কেন্দ্রিক মানুষেরাই মূলত এই চৈত্র চর্চা বা চৈত্র সংক্রান্তির এই আয়োজনটা করে। এর বাইরেও মানে একটু বলে নিই, যেমন পাহাড়ি জনগোষ্ঠী গতকালই খাগড়াছড়িতে ফুল বিজুর আয়োজন দেখলাম। তারপর ত্রিপুরাদের ওদের যে নানা শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নামেই তারা দেখলাম সেটা করেছে। এবং এরকম। আর আপনি যেটা বললেন যে কমে গেছে, তো স্বাভাবিক, সেই রূপান্তর পরিবর্তন তো একটু মেনে নিতেই হবে বোধহয় আমাদের। আর যেহেতু মানুষের পেশাগত জীবনেও একটা বড় পরিবর্তন আছে, কিন্তু এখনো যারা একেবারে গ্রামের গ্রাম জনপদে আছেন, তারা এটি নানাভাবে ধরে রেখেছেন। আমি শুধু একটা উল্লেখ করি, ওই ইতিহাস প্রসঙ্গটা একটু আসবে তাতে, যে পঞ্চদশ ষোড়শ শতাব্দীর অনেক বই আছে একাধিক, এই মুহূর্তে যেমন মনে পড়ছে যে বর্ষক্রিয়া কৌমুদী। এবং সেই বর্ষক্রিয়া কৌমুদী এই গ্রন্থতে আসলে সারা বছর ব্যাপী যে বিভিন্ন উৎসব পার্বণ এবং অন্যান্য কৃত্যের আয়োজন, সেগুলোর বিস্তারিত বর্ণনা আছে। এখন এই বইগুলো প্রমাণ করে যে ওই সময়, অর্থাৎ আজ থেকে 400-500 বছর আগে, আমাদের এই জনপদের মানুষজন নানান ভাবে এই আহ, আহ, এই এই পালা পার্বণ ইত্যাদি ইত্যাদি উদযাপন করতো। কিন্তু এখন তো সেই ধরনের বইয়ের আয়োজনও দেখি না। আমার মনে আছে যে বাংলা একাডেমিতে প্রায় 80-র দশকে বোধহয় গত ইয়ের যে আহ, বাংলাদেশে মেলা উৎসব এ নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রকাশনা ছিল, কিন্তু এখন এ ধরনের কোনো প্রকাশনা বা দেখছি না। আর শহর পর্যায়ে যেহেতু আমরা যারা শহরে থাকি, তারা নানান রকম নাগরিক আয়োজন আমরা ইতিমধ্যে দেখছি। যদিও চৈত্র সংক্রান্তিটা শহরে খুব বেশি দেখি না, সেখানে বর্ষবরণের আয়োজনটাই মুখ্য হয়ে এসছে। আর চৈত্র সংক্রান্তিটা ওই যে যারা একেবারেই মাটিবর্তী মানুষ, মৃত্তিকাবর্তী মানুষ, সেই মানুষরাই এই চৈত্র সংক্রান্তিটা উদযাপন করেন, এবং এখানে কিন্তু তারা
তাদের নানাবিধ মানসিক এবং মানত করে, অর্থাৎ তারা বছর এই যে এই চৈত্র সংক্রান্তিতে কে কে এই এই কৃত্যকাণ্ডে মানে এই রিচুয়ালস এর ভিতরে অংশগ্রহণ করবে এইটা আগে থেকে নির্ধারণ করা থাকে। এদেরকে তারা বলেন সন্ন্যাসী। এই সন্ন্যাসীরা যেমন আজকে বিভিন্ন জায়গায় শিব পার্বতী এরা বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন বাড়ির উঠানে যাচ্ছেন এবং না গান করছেন, নৃত্য করছেন এবং ওই যে ভিক্ষার মতো কিছু যে চাল ডাল নানা কিছু টাকা ইত্যাদি ইত্যাদি তারা সংগ্রহ করছেন। তো এই চর্চাটি আহ, যেহেতু এখন একেবারে গ্রাম, প্রত্যন্ত গ্রামেও আমরা বিদ্যুৎ এবং সেভাবে দেখা সেই যায় না। এই বিদ্যুৎ হ্যাঁ, এবং ওই যে ইন্টারনেট এবং ইউটিউব টেলিভিশন, আজকালকার চায়ের দোকানগুলোতে শুধু এই টেলিভিশন গুলো চলতে থাকে। অথচ আমাদের এর এর আগে যখন আমাদের এগুলো ছিল না তখন তো সকল মানুষজন উপচে পড়তো এই ধরনের মাঠের আয়োজনে। আজকাল স্বাভাবিক কারণেই, অর্থাৎ এই প্রযুক্তির ক্রম প্রসারের সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য, আমাদের ঐতিহ্যবাহী যে কর্মকাণ্ডগুলো তা থেকে আমরা একটু বোধহয় সরে আসছি ধীরে ধীরে। গ্রামের দিকে হালখাতা বেশ জনপ্রিয় ছিল। এছাড়াও চড়ক উৎসব বেশ জনপ্রিয় ছিল, এর প্রচলন এখনো রয়েছে। তবে একই প্রশ্ন, আগের তুলনায় কম। এই উৎসবগুলোকে আসলে টিকিয়ে রাখার জন্য কি করা প্রয়োজন, বা তরুণ প্রজন্মের কাছে আসলে কিভাবে এই উৎসবগুলোকে আরো বেশি করে পরিচিত করানো যায়? আহ সেটাও আসলে কথা, মানে একটু এমন ভাবে বলা দরকার, একটু বিস্তারিত বলা দরকার, সেটা এই পরিসরে হয়তো সুযোগ নেই। আমাদের এই এখন যারা আপনি তরুণ প্রজন্ম এদের কথা বললেন, আমাদের এই তরুণ প্রজন্ম এমনকি আমাদের আরো আরো বয়সী যারা আছেন তাদের জীবন থেকেও বোধহয় এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই যে নানাবিধ মাসের নাম, অর্থাৎ এই মাসের নামগুলো যে এসেছে আহ, 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 নানান নক্ষত্র বা গ্রহ নক্ষত্রের নাম অনুযায়ী, যেমন চিত্রা নক্ষত্র থেকে নাম হয়েছে চৈত্র, বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে হয়েছে জ্যৈষ্ঠ। এখন এই যে তার মানে কি, আমাদের এই আমরা যে এই পৃথিবীর মানুষ, আমাদের সঙ্গে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একবারে সৌরমণ্ডলী সবকিছুর সঙ্গে একটা সংযোগ আছে। এবং আপনি দেখুন চাঁদ সূর্য বা অন্যান্য সবকিছুর সঙ্গে আমাদের আমাদের আগের আমাদের পূর্বপুরুষগণ এটা আরো অনেক বেশি মনে করতেন, অর্থাৎ প্রতিটা আহ কোন সময় কি করা দরকার, কোন সময় সূর্যের আলো চাঁদের আলো, কোন অমাবস্যা ইত্যাদি ইত্যাদি দারুণ ভাবে পালন করা হতো। ওই যে এখন সবই মানে বিদ্যুতের কারণে এখন সেই মানুষ, গ্রামের মানুষও বোধহয় পূর্ণিমাটা আর ওইভাবে দেখে না। কিন্তু এর সঙ্গে সংযোগ ছিল মানুষের, প্রকৃতির এবং অন্যান্য সবকিছুর সঙ্গে সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে নতুন প্রজন্মের কাছে আমাদের এই যে বাংলা মাসের নাম এবং এর সঙ্গে আমাদের জীবন যাপনের যে যোগ, এখন দেখুন ওই যে চিত্রা নক্ষত্রের থেকে চৈত্র মাস, তার মানে এই সময় ওই নক্ষত্রের যোগ আছে আমাদের। ওই নক্ষত্র ওই আবার পরের মাসে হবে বিশাখা নক্ষত্রের সঙ্গে একটা যোগ, এবং এর সঙ্গে ওই যে কৃষি কাজ এবং অন্যান্য জীবন যাপনের যে প্রসঙ্গগুলো সেগুলো কিন্তু খুব নানানভাবে যুক্ত ছিল। এবং আমরা খেয়াল করি যে আমাদের যে জনজীবনে যে নানান আচার অনুষ্ঠান, অর্থাৎ তাদের প্রত্যেকের যে দৈনন্দিন কাজ বা পেশাগত কাজ, সেই কাজের বাইরে এইটা ছিল হচ্ছে মিলন ক্ষেত্র। এখানে সকলে, ছোট বড় বা ধনী গরিব সবাই মিলে এই এই ধরনের আয়োজনগুলোতে অংশগ্রহণ করত এবং নতুন স্বপ্ন দেখতো, ওই যে নতুন মঙ্গল কামনায়, কল্যাণ কামনার্থে, এবং সেটা পরিবার পরিজন থেকে শুরু করে সমাজের বা বিশেষ করে ফসল যাতে করে ভালো হয়, নীরোগ জীবনযাপন যেন করতে পারে মানুষজন, এই ধরনের কিছু শুভ কামনা থেকে, মঙ্গল কামনা থেকে মূলত এই এই ধরনের এই বর্ষক্রিয়া, ওই যে আগের বইয়ের নাম অনুযায়ী বলছি, সেই বর্ষক্রিয়াগুলো তারা করতেন। তো এখন ধীরে ধীরে আমরা যেহেতু প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়েছি, সে কারণে এই ঘটনাগুলো ঘটছে। এই যে বিজু যারা করলো, তো এই দেখুন কত সুন্দর একটি বিষয় যে ফুল, এই ফুল সকালবেলা ওই নদীতে ভাসিয়ে দিচ্ছে, এবং আর কোনো আচার অনুষ্ঠান বিশেষ কিছু নাই। এবং সকল বিশেষ করে তরুণীরা সুন্দর সুন্দর পোশাক পরে এসে তারা এই যে, এবং সেখানে প্রদীপ জ্বালাচ্ছে, ফুলগুলো ভাসিয়ে দিচ্ছে বা নদীর পাড়ে পাড়ে সারিবদ্ধ করে রাখছে। এইটার অনেকের কাছে হয়তো এটা কোনো গুরুত্ব নেই, কিন্তু ওই জনগোষ্ঠী কিন্তু তারা এই দিনটা এখনো পালন করছে এবং ব্যাপকভাবে ধরে উদযাপন রেখেছে। করে, পালন।
যদিও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চৈত্র সংক্রান্তি, তারপরেও চৈত্র সংক্রান্তির পরের দিনই যেহেতু পয়লা বৈশাখ সম্পর্কেও একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। পয়লা বৈশাখে এখনো অনেক আয়োজন হয়, তবে আমার মনে হয় আগের তুলনায় আয়োজন এখন কিছুটা কমই হয়। এই বিষয়টা নিয়েও একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, বৈশাখের আয়োজন আমাদের আসলে গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু এই চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখ বর্ষবরণের এটা দারুণ ভাবে আয়োজন হতো, এবং মেলা এটা একটা খুবই আহ, দারুণ একটা ব্যাপার। এখনো হয়তো দেখা যায়, ওই যে চড়কের কথা বললেন, চড়কের ব্যাপারটা কিন্তু কমে এসছে, সেটা অনেক কারণেই অনেক জায়গায়। তবে এই টাঙ্গাইল এই অঞ্চলে আমি অনেকগুলো গ্রামে চড়কের ইয়ে দেখেছি বিগত অনেক বছরে। এখন আমি এবছর ওই যে বিশেষ আগ্রহ নিয়ে এসেছিলাম যে এই পাথরাইল গ্রামে সেই তাঁতি, এখানে যেহেতু এখনো তাঁতিদের খুবই কর্মকাণ্ড ব্যাপকভাবে আছে। আহ, তো সেইটা দেখতে আসছিলাম যে এইখানে তাঁতিদের মধ্যে এই চৈত্র এবং বৈশাখ আয়োজনটা কেমন হয়। তো ওই মেলা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং সেই মেলায় আপনি অর্থাৎ আমরা কিন্তু আহ, এই যে বাৎসরিক বর্ষের যে এই কৃত্যায়োজন, এ থেকে আমরা নগরের মানুষজন তো একেবারেই বিচ্ছিন্ন আছি। অর্থাৎ আম আম যে এই গাছে গাছে আম এসছে নতুন, এটা কিন্তু এই আজকে আহ, ওই যে শিব পার্বতী ঘুরে ঘুরে বেড়ায় গ্রামে, ওই শিবের ত্রিশূলের মাথায় একটা আম দিয়ে ঘুরতে থাকে, এবং আহ, বাড়ি বাড়ি ওখানে গিয়ে গিয়ে গান করে। তার মানে এই দিন থেকে শুরু হবে অর্থাৎ। এবং আপনারা জানেন যে এই চৈত্র সংক্রান্তির সময় সকল বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এটা আমি ছোটবেলায় খেয়াল করেছি। আমাদেরও মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই কাজটা করতো। অর্থাৎ বাড়ি ঘরের যে জিনিসপত্র, বস্ত্রাদি বা অন্যান্য সব কাপড় চোপড় গুলো পর্যন্ত রোদে দেয়া, এবং খাবারের ক্ষেত্রে যে একেবারে প্রকৃতির যে নানান কি বলবো শাক সবজি এবং শস্য দানা, এগুলোর খাবার এই সময় হয়। এবং ওই যে পিতা মিষ্টি নানান স্বাদের খাবার এই সময় খায়, এবং যার সঙ্গে কিনা আসলে ওই যে রোগ মুক্ত থাকার জন্য একটা বড় ব্যাপার। তো সেইগুলো ধীরে ধীরে কমে গেছে, মানে এটা এখন হয়তো কোনো বাড়িতে তারা নিজেরা আয়োজন করছে, আহ, উম, আহ, আহ, কিন্তু এখন আর সামগ্রিক ভাবে হয়তো সেটা নেই। বৈশাখের আয়োজন শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যেহেতু এখন শহরের কিন্তু একটা সময় ইয়ে বৈশাখের আয়োজনটা ছিল গ্রাম কেন্দ্রিক। সেই আয়োজন কেন গ্রাম হঠাৎ করে কেন্দ্রিক। শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, কি আ- মনে হয়? একটু বিস্তারিত আ- জানতে চাই। এটা এটা হচ্ছে আসলে গ্রামের যে মানুষজন সবাই একসঙ্গে এই বৈশাখের আয়োজনটা করতো, সেইটা বোধহয় একসঙ্গে এখন থাকতে পারছে না নানান কারণে। সেটা নানান কারণেই বিচ্ছিন্ন হচ্ছে আমরা মানুষজন, বা ওই শ্রেণী বৈষম্যটা বোধহয় খুব মারাত্মক ভাবে বেড়েছে। আগে যেখানে এইসব আয়োজনে সামাজিক যারা কি বলবো সম্পন্ন গৃহস্থের তাদের খুব একটা বিশেষ সহযোগিতা থাকতো, এলাকার সকল ধরনের মানুষের অংশগ্রহণ থাকতো। এখন বোধ করি, মানে এটা আমার মানে হুট করে বলাটা ঠিক হবে কিনা, যে এখন আর সেই সমানভাবে জীবনযাপনের জি, দিকগুলো খুবই অনুপস্থিত হয়ে গেছে। এই আমরা কারণে আশাবাদ এই ব্যক্ত করব কারণে যে এই গ্রামীণ এই যে আমাদের উৎসবগুলো, গ্রামকে ঘিরে যে উৎসবগুলো ছিল, সেগুলো আবারও গ্রামীণ মানুষের কাছে ফিরে যাবে এবং একইভাবে উদযাপিত হবে, এবং তরুণ প্রজন্মরা এটা আবারও খুবই প্রকৃতির সম্ভব যদি কাছাকাছি। যদি স্কুল স্কুল কলেজ থেকে শুরু করে পাঠ্যপুস্তকেও যদি এই এই যে এই সব কিছুর পরিচয়টা খুব ভালোভাবে দেয়া হয়, তাহলে আমি মনে করি যে এই শিশুরা ধীরে ধীরে এইসবের মধ্য দিয়েই বেড়ে উঠতে পারে। জি, সেই আশাবাদই ব্যক্ত করছি যে আমরা আবারও তরুণ প্রজন্মদেরকে এই উৎসবগুলোর কাছাকাছি আরো ভালো করে পৌঁছাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। দর্শক, আজকের হ্যাপেনিং পয়েন্টের পর্বে আমরা কথা বলছিলাম চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ এই বিষয় নিয়ে কথা বলছিলাম কামাল উদ্দিন কবিরের সঙ্গে, শিক্ষক ও গবেষক, নাট্যকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।